আমি খাই পিছিয়ে বেশি, আমার 5টা 6টা মিয়া বেটা, থাকার কোনো ব্যবস্থা নাই। যমুনার তীব্র ভাঙনের ঘরবাড়ির সাথে ভাঙছে সাজানো গোছানো সুখের সংসার। বুকে চাপা আত্মনাথের পরিবারে ভারী হয়ে গেছে। প্রথমে দেখে মনে হতে পারে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় রয়েছে। এই সকল মানুষের যমুনার করাল গ্রাসে এরা বিধ্বস্ত বটেই, কম বেশি সবারই ভিটে আছে, তবে ঘর নেই। আবার কারো ঘরবাড়ি কিছুই নেই। রাক্ষসী যমুনা মুহূর্তে গ্রাস করে নিয়েছে সাজানো গোছানো সুখের সংসার ও ঘরবাড়ি। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই অনেকেই পলিথিনের ছাউনির নিচে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় খোঁজার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত জরুরি কোনো ত্রাণ পৌঁছায়নি অনাহারে ও অনাহারে থাকা এই সকল মানুষের কাছে। যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথেই শাহজাদপুর উপজেলা যমুনা নদীর তীরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিন ভাঙছে নদীগর্ভে বিলীন হয়ে বেশ কিছু বসতভিটা ও ফসলি জমি। ভাঙন আতঙ্কের অন্যত্র সরিয়ে নিচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি ও গ্রাম ছাড়া হয়েছে। যমুনা নদীর তীরে রক্ষার সাথে 6 কোটি টাকা ব্যয়ের প্রকল্প চলমান থাকায় সেটা কোনো কাজে আসছে না। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতি দায়ী করেছে ভুক্তভোগীরা। সরজমিনে সকাল থেকে বেলা 3টা পর্যন্ত কোনো এলাকায় অবস্থান করলেও ভাঙন রোধের কোনো জিও ব্যাগ অথবা বস্তা ফেলা হয়নি। 3টার পরে কিছু নৌযানে করে 4টি বস্তা ফেলতে দেখা যায়। এদিকে যমুনা দ্রুত পানির বৃদ্ধির সঙ্গে শাহজাদপুর উপজেলা কৈজুরি জালালপুর ইউনিয়নে পাঁচিল, হাটপাঁচিল, জালালপুর, সৈয়দপুর গ্রাম রক্তচক্ষু দেখাতে শুরু করেছে যমুনা। শুরু হয়েছে তীব্র ভাঙন। কোনো কিছুতে তারা ভাঙন ও তাণ্ডব থামছে না। কবে এই যমুনার সর্বগামী ক্ষুধা মিটবে কেউ তা জানে না। রাক্ষসী যমুনা তীব্র ভাঙনের জেলা 3টি উপজেলার শত শত বসতবাড়ি ও হাজার হাজার বিঘা ফসলি জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোসাম্মদ মমতা খাতুন। আপনাদের কি কি বিপদ হয়েছে? আমার বিপদের মধ্যে ঘর দরজা নাই, এইটাই বিপদ। তা বাদে যে গ্রাম অঞ্চল জানি থাকে, এইটুকাই দাবি। আমার আমি খাই পিছিয়ে বেশি, আমার 5টা 6টা মিয়া বেটা, থাকার কোনো ব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে কইতেছি যে আমার রিলিফ কন্ট্রোল দেও, এখন যে পর্যন্ত আছে এই পর্যন্ত যদি আমার সাহায্য করে সরকার, তাই আমরা খুশি, খুব খুশি। কিন্তু আমরা বেটা বেটি পরের জায়গাও কোথাও তো কিনে মিলে থাকতে পারবো, কিছু বাড়া বুড়ে থাকতে পারবো। তাছাড়া আমার কোনো আপত্তি তো আসে না, আমার দেখাশোনাও কেউ করে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি তারা কোনদিন দেখতে আসে না কি অবস্থা আছে পাঁচিল গাঁও, দেখতে পর্যন্ত আসে না। এই গ্রামটার নাম কি? হাটপাঁচিল গ্রাম। আপনাদের সমস্যা কি? সমস্যা আমাদের দেশ ভেঙে যাইতেছে, আমরা কোথায় আছি? আমাদের চাল পাল নিয়ে খাইতেছি, না খাওয়া দিন গেছে, চাউল ডাল নাই, খড়ি যাওয়া নাই। আমরা খুব কষ্ট করে মেঘে ভিজতেছি, বাড়িঘর কিছুই নাই, নদীতে সব ভেঙে গেছে। আমাদের চলা খুব কষ্ট হইতেছে। সরকার থেকে কোনো না, সরকার আমাদের কিছুই দিতেছে না, কিছুই করতেছে না। সরকার কি দেখাশোনা করে? সরকার তো আমরা কিছুই পাইনি। চেয়ারম্যান, মেম্বারও না, এমপি মন্ত্রীও না। কতদিন যাবত সরকার ভাঙা শুরু হয়েছে 10-15 দিন হইলো। কয়টা ঘর ভাঙছে আর কয়টা বাড়ি ভাঙছে? অনেকগুলো ঘর একটু দেখেন। না, 20টা, এখানের মধ্যে মনে হয় 100টা ঘর ভাঙছে। ওই সাইড দিয়ে, এখান দিয়ে, ওই নদীর ভিতরে, আর অর্ধেক নদীর ভিতরে আছিল বাড়ি, সব চলে গেছে। শোনা, আমাদের গ্রামে আমরা সবাই আর খুব কষ্টে চলছে। আমরা দিন খাওয়া গেছে, না খাওয়া যাইতেছে। আমার নাম মোসাম্মদ আশা খাতুন। আমাদের শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা হাটপাঁচিল গ্রাম। আজ 7 দিন যাবৎ এমন হয়েছে যে ঘর থেকে বাইর হওয়া যায় না। ছোটো পোলাপান নিয়ে এদিকে ঘর থেকে বাইর হওয়ার সময় পায় না, নদীতে সব বিলীন হয়ে গেছে। আপনার এখানে 4 বছর ধরে বলছে যে নদীর কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত নদীর কাজ করা হয় নাই কে। মনে করেন এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এখানে আসে নাই কে। তো আমাদের ঘর বড় সব কিছু চলে গেছে। এই যে বৃষ্টি নামতেছে, ছোটো পোলাপান নিয়ে আমরা মনে করেন যে কাগজটা নিয়ে ঘরের বাইরে বসে থাকি। তো নদীতে জমি জমা তো সব গেছেই, সেটা কোনোই না। এখনও যতটুকু আছে, যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের যদি, আমরা গরিব মানুষ, যদি আমরা সহযোগিতা করে যতটুকু আছে ততটুকুই যদি আপনার বেড়িবাঁধ দিয়ে দেয়, কাজটা করে দেয়, তাইলে আমরা তাও একটু ক্ষেত্রে যা আছে এখনও তার উপর বসবাস করার দাঁড়াতে পারবো। হ্যাঁ, অবশিষ্ট মাথা গুজার ঠাই থাকবে। নইলে ছোটো পোলাপান নিয়ে আরও দেখা যায় কত অসহায় মানুষ আছে, তারা কোন জায়গায় যা
থাকবে।